জি হ্যাঁ, চাওয়ার পদ্ধতি। আগে একটু চাওয়ার সময় বলেন। চাওয়ার সময় দুই আজান এবং একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। সূর্য ঢলে যাওয়ার পরে দোয়া কবুল করা হয়। রাত 12টার পরে দোয়া কবুল করা হয়। ফরজ সালাতের পরে দোয়া কবুল করা হয়। বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল করা হয়। ঝড় বৃষ্টির সময়, যুদ্ধের সময় দোয়া কবুল করা হয়। দোয়া কবুল করা হয় আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাজুলান ইয়াকুলু, একটা লোককে আল্লাহর নবী বলতে শুনলেন। লোকটা বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, আপনার কাছে চাচ্ছি আমি এই জন্য যে আপনি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। আনতাল্লাহ আল আহাদুস সামাদ, তুমি তো একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, যে জন্ম দেয় না সেই সত্তা তুমি। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেয় না সেই সত্তা তুমি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমকক্ষ কেউ নেই তার, সেই সত্তা তুমি। আমি তোমাকে জেনে শুনে বলছি। তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল লোকটার কথা শুনে বললেন, দা বে ইসমিল আজম, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এই যা সয়লা বেহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। ওই যা দয়া বেহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করা হলে কবুল করেন। এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেন। এই দিয়ে প্রার্থনা করা হলে মেনে নেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে যা দা রাব্বাহু ফি বাতনিল হুতে, মাছ ওলার দোয়া, যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন, মানে ইউনূস আলাইহিস সালামের দোয়া। মাছ ওলার দোয়া যখন মাছের পেট থেকে তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন আল্লাহর নবী বলছেন, লামা ইয়াদু বিহা রাজুলুন ফি শাইইন ইল্লা ইস্তাজাবা লাহু, এইটা পড়ে মানুষ যা চাইবে আল্লাহ তা দিয়ে দেবেন। মানে এটা ইসমে আজম। ইসমে আজম ওইটা, ইসমে আজম এইটা, ইসমে আজম দুইটাই। ইসমে আজম ওইটা কোনটা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এইটা। আর একটা হলো ইসমে আজম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো 1 2। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরজি লা ইয়াসুদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি নাবিয়্যিক। পৃথিবীর মানুষ শোনো, তোমাদের দোয়া আকাশ জমিনের মাঝে ঝুলন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বা না, ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না। যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়বা না, ততক্ষণ পর্যন্ত দুয়ার কিছুই উপরে যাবে না। তাহলে পদ্ধতি 1 ইসমে আজম, পদ্ধতি 2 দুরূদ, পদ্ধতি 3 চাওয়া। চাওয়া মানে যা প্রয়োজন তাই, জমি জায়গা, বাড়িঘর, অর্থ সম্পদ, আহাল পরিবার, ছেলে মেয়ে, টাকা পয়সা। আর একটু পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস, আনতারফা ইয়াদাকা হাজওয়া মানকাবাইকা আল মাসালা, চাওয়া হচ্ছে তোমার হাত দুইটি উঠিয়ে কাঁধ সামনাসামনি করবা। হাত তুলে চাইলে হাত এইভাবে থাকবে না ফাঁকা থাকবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তবে সাধারণ চাওয়া হাত উঠিয়ে হাত থাকবে কাঁধ সামনাসামনি। অলিবদেহান, বিশেষ চাওয়া দেওয়াই লাগবে, বাঁচার পথই নাই, এখনই দিতে হবে, দিতেই হবে। তখন হলো আনতামুদ্দ ইয়াদাইকা, তোমার হাতকে উপরে উঠিয়ে দিবা। এটা হলো পানি চাওয়ার পদ্ধতি। এটাও বিপদ, নিরুপায়। সব গরু বাছুর মারা গেল, ফসল পানি মারা গেল, পরিবেশ উল্টে দেওয়া হাত এটা। আর খুবই বিপদে কিন্তু পানি চাওয়া নয় তখন এইটা।
বোঝা গেল না কথা মনে হয়? দেওয়াই লাগবে, এখনই এই মুহূর্তেই দিতে হবে। খুবই বিপদ তখন হাত উপরে চলে যাবে। স্বাভাবিক এটা, খুব বিপদ হলে এটা, পানি চাওয়া এটা। বোঝাতে পারছি কি না সম্মানিত দিনী ভাই বোন? আমি আপনাকে বিষয়টি খুব স্পষ্ট করতে চাচ্ছি। এই অংশে এসে আপনাকে আরও বলতে চাচ্ছি যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল, বড় লজ্জাশীল, বড় দানশীল। ইয়াস্তাহি মিন আবদিহি ইজারা ফায়াদাইহি আয়রুদ্দা ইলাইহি সিফরান। যখন কেউ হাত তুলে কিছু বলে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। কেমনে ফিরিয়ে দিই, কেমনে ফিরিয়ে দিই? প্রতিপালক লজ্জা পান। হাত তুলে দোয়া করা বিশেষ ইবাদত। হাত তুলে দোয়া করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বাভাবিক হাত এইভাবে উঠাবেন, খুব বিপদে পড়ে হাত এইভাবে উঠাবেন, হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে খালি হাত আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পাই। সম্মানিত দিনী ভাই বোন, হাত তুলে দোয়া করবেন না সলাতের পরে সবাই মিলে, হাত তুলে দোয়া করবে না ইস্তিসকার জানাজার মাঠে গিয়ে সবাই মিলে, হাত তুলে দোয়া করবেন না ঈদের মাঠে গিয়ে সবাই মিলে, এইগুলি বিদাত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন আপনার মন চায়। তবে সময় এইগুলি আপনাকে উল্লেখ করছিলাম, বিশেষভাবে আপনার কাছে উল্লেখ করছিলাম জুমার দিন। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সলাতের পরে দোয়া করা সমষ্টিগত ব্যাপার। দোয়া করা সমষ্টিগত একটাই, সেটা হলো পানি চাওয়া। এছাড়ার কোথাও সমষ্টিগত দোয়া নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি জুমার আলোচনা বলতে গিয়ে, গুরুত্ব সহকারে বলতে গিয়ে বলছিলাম জুমার দিন ঈদের দিন, জুমার দিন খুশির দিন, জুমার দিন আজান পর্যন্ত বেহিসাব সলাত আদায়ের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের জন্মের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের মরণের দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন, জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানোর দিন, জুমার দিন আদম আলাইহিস সালামের তওবা কবুলের দিন, জুমার দিন কিয়ামতের দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, জুমার দিন বেশি বেশি দরুদ পড়ার দিন। জুমার দিনে একটা সময় রয়েছে, ওই সময়ে যা চাইবে মানুষ তাই মানুষ পেয়ে যাবে। তা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে পদ্ধতি চাওয়ার হলো এইটে। আগে পড়বেন বিশেষ ইসমে আজম, তারপরে পড়বেন দরুদ, তারপরে নিজের কথা। হাত শেষে দোয়া শেষে মুখটা মুখের উপরে মুলে দিবেন না, দোয়া শেষে ছেড়ে দিবেন। কান্নাকাটি করে যত বিনয় ভাব প্রকাশ করতে পারবেন তত আপনার দোয়া কবুল হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন,